নতুন নতুন কথা শুনি বিএনপি নাকি নির্বাচন করে। খালি বিএনপি কি মাত্র নতুন নতুন নির্বাচন করে, নাকি বিএনপি একমাত্র দল যারা গত 17 বছর ধরে একটা সঠিক, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলেছে? এই একটা সঠিক এবং নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বিএনপির নেতাকর্মীরা কি অকাতরে জীবন দেয় নাই? বিএনপির নেতাকর্মীরা কি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে থাকে নাই? বিএনপির নেতাকর্মীরা কি চাকরি পায় নাই, ব্যবসা করতে পারে নাই, এলাকায় ঢুকতে পারে নাই, এই ঘটনা ঘটে নাই? তাহলে কি করে বলে যে বিএনপি এখন নির্বাচন চাচ্ছে? নো, বিএনপি গত 17 বছর ধরে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করেছে এবং সে কারণে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্টভাবে বলে যে আমাদের সংগ্রাম, আমাদের লড়াই এখনো শেষ হয় নাই। কেউ যদি মনে করেন আওয়ামী লীগ বিদায় হয়েছে, আমাদের লড়াই শেষ হয়ে গেছে, তাহলে অনেক বড় ভুল হবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এখনো কিন্তু আমরা মানুষের ভোটের অধিকার আদায় করতে পারি নাই। এখনো কিন্তু আমরা মানুষের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারি নাই। এখনো কিন্তু আমরা একটা জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে পারি নাই। এখনো বাংলাদেশ অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আছে। সুতরাং যতদিন পর্যন্ত না বাংলাদেশে একটি সঠিক, সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি সরকারকে, আমরা নির্বাচিত সরকারকে আনতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম, এই লড়াই, এই যুদ্ধ অব্যাহত থাকবে। আপনারা কি আছেন আমাদের সঙ্গে? আমরা সকলে ঐক্যবদ্ধভাবে হাসিনাকে যেভাবে দেশ থেকে পালাতে বাধ্য করেছি, ইনশাআল্লাহ মানুষের দাবি, গণমানুষের দাবি, তার পছন্দের প্রতিনিধি নির্বাচনের অধিকারের যে দাবি, সেইটাও আমরা প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। কেবলমাত্র সুষ্ঠু হবে যদি বিএনপি নির্বাচনে জেতে। বিএনপি কি একবারও বলেছে আমরা নির্বাচনে জিতবো, আমরা ক্ষমতায় যাব? একবারও বলেছে? তাহলে এই কথাটি বারবার কেন বলে যে নির্বাচনে জিতলেই তারা নির্বাচনে যাবে এবং বলবে সুষ্ঠু হবে? আমরা তো একবারও বলি নাই। তারা নিজেরাই জানে, প্রত্যেকেই তো কথা বলে, আশেপাশে লোকজনের কাছ থেকে খবর নেয়, সবাই জানে ন্যূনতম একটা সুষ্ঠু ভোট যদি হয়, ইনশাআল্লাহ শুধু শুধু জেতার মতন মেজরিটি না, 2/3 মেজরিটি নিয়ে বিএনপি সংসদে যাবে ইনশাআল্লাহ। কিন্তু সেটার জন্য অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া যাবে না। আমাদের মনে রাখতে হবে আমাদের লড়াইয়ের মাটিটা কিন্তু কঠিন। আমাদের লড়াইয়ের মাটিটা আগের চেয়ে অনেক বেশি বিপদসংকুল। সুতরাং আমরা প্রত্যেকে যার যার ইউনিটে, কেউ কেন্দ্রে, কেউ জেলায়, কেউ বিভাগে, কেউ উপজেলায়, কেউ ইউনিয়নে, কেউ ওয়ার্ডে, আপনারাই কিন্তু আপনার এলাকার বিএনপি। সুতরাং আপনি এমন ভাবে আচরণ করুন, এমন ভাবে চলুন যাতে মানুষ আরো বেশি ভালোবাসে বিএনপিকে।